বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবে যে ছিল ৩২,০০০ টাকা, যেখানে ডিসেম্বর ১ তারিখে ৪ মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল ৩১শে ডিসেম্বর তারিখে। প্রয়োজনীয় সমন্বয় জাবেদা নিম্নরূপ: ভাড়া খরচ হিসাব ৮,০০০ টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। দেওয়া মিলে উভয় দিক মিলবে যদি ভাড়া হিসাবে একটি লেনদেন রেকর্ড করা না হয়। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। ২০১৫ সালে ১লা জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল ২৫০,০০০ টাকা এবং কুরিন সঞ্চিতির জের ছিল ১০,০০০ টাকা। সারা বছর নিজ দ্বারে বিক্রয়ের পরিমাণ ছিল ৫০০,০০০ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয় ৪৩০,০০০ টাকা। উক্ত বছরে কুরিন বাবদ অবলম্বন করা হয় ২০,০০০ টাকা। বছর শেষে সমাপনী দেনাদারের উপর ৫% কুরিন সঞ্চিতি করা হলে কুরিন সঞ্চিতির সমাপনী জের কত হবে? ১৫,০০০ টাকা। ৪ বছর আগে কলাতিয়া ট্রেডার্স ১০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয়েছে ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। তখন থেকেই এটি বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হচ্ছে। আজ এটি ৩৫,০০০ টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? লোকসান ৮,৯৬০ টাকা। শেয়ার হোল্ডারগণ নিম্নের কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? লভ্যাংশ। তারানগর কোম্পানি একটি প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থির ব্যয় যথাক্রমে ১২০ টাকা, ৭২ টাকা ও ৩৮৪,০০০ টাকা, ৯৬,০০০ টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে? ১০,০০০ ইউনিট। একটি কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের কোন তথ্যটি অপ্রয়োজনীয়? গড় ব্যয়। মেরুকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনো সময়কালের আয় অর্জনের জন্য ব্যয়িত সকল খরচকে অন্তর্ভুক্ত করা। নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? ব্যয় নিয়ন্ত্রণ। অবচয়ের জন্য সমন্বয় না করা হলে কোনটি সত্য হবে? ব্যয় কম দেখাবে। ৫০,০০০ টাকা কমিশন পাওয়া গেছে, যার মধ্যে ৩০,০০০ টাকা পরবর্তী বছরের জন্য। বর্তমান বছরের জন্য সঠিক জাবেদা কোনটি? নগদ ডেবিট ৫০,০০০ টাকা, কমিশন আয় ক্রেডিট ২০,০০০ টাকা, অনুপার্জিত কমিশন ক্রেডিট ৩০,০০০ টাকা। হিসাব বিজ্ঞানের কোন নীতি কোম্পানির বিভিন্ন বছরের আর্থিক অবস্থা তুলনা করতে সাহায্য করে? সামঞ্জস্যতা। আলফা কোম্পানি ১০ লক্ষ টাকার প্রাপ্য রয়েছে, যা ৩৫০ দিনের মধ্যে প্রাপ্য। এটি প্রকাশিত হবে উদ্ধৃত পত্রে চলতি সম্পদের হিসাবে। বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? মালিকানাস্থান অপরিবর্তিত থাকবে। পুরাতন আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ? বিনিয়োগকৃত
সৌরভ ও সিয়াম দুইজন অংশীদার যারা 2:3 অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন করে। সায়ান এক অংশের 4 অংশের জন্য নতুন অংশীদার হিসাবে যোগদান করে। সৌরভ, সিয়াম ও সায়ানের মুনাফা অথবা ক্ষতি বন্টনে নতুন অনুপাত কত? 6:9:5। XYZ কোম্পানি 100,000 টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করল। এতে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? মালিকানাস্ত বৃদ্ধি ও দায় হ্রাস। নিচে কোনটি হিসাব বিজ্ঞান তত্ত্বের গুণবাচক বৈশিষ্ট্য নয়? ব্যয় সুবিধা বিশ্লেষণ। বাড়িগাঁও কোম্পানি 10% হারে 100,000 টাকা ঋণ, 12% হারে 200,000 টাকার অধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানি কর পরিবর্তী নিট মুনাফা 150,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? 126,000 টাকা।